বরতলা শিশু নির্যাতন বিরলতম। শিশু নির্যাতনে দোষী সাব্যস্ত, আগামীকাল সাজা ঘোষণা। 19 থেকে 20 মিনিট ধরে 7 মাসের শিশুকে চরম নির্যাতন। 24 জনের সাক্ষ্য গ্রহণের পর দোষী সাব্যস্ত, আগামীকাল সাজা ঘোষণা করা হবে। আরো ডিটেল আপনাদের জানাবে রৌনক, রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, বরতলা শিশু নির্যাতনের ঘটনা বিরলতম, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। শিশু নির্যাতনে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামীকাল সাজা ঘোষণা। সব মিলিয়ে কি কি তথ্য সামনে উঠে এলো? দেখো, একেবারে বরতলার যে ঘটনা, গত বছর নভেম্বর মাসের 30 তারিখে বরতলা থানার অন্তর্গত একজন ফুটপাতবাসী শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। 19 থেকে 20 মিনিট ধরে যৌন নির্যাতন করা হয়। তারপরই কিন্তু বরতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং ঠিক 26 দিনের মাথায় তদন্ত শেষ করে পুলিশ। 7ই জানুয়ারি এই মামলা আদালতে পেশ হয়। 40 দিনের মাথায় অর্থাৎ আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সেক্ষেত্রে যে এলাকায় এই ঘটনা ঘটেছিল, ফুটপাতের ওপরে, সেই এলাকার প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখে। এই মামলার ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই পুলিশ দাবি করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সেই অভিযুক্তর হাঁটা, যেভাবে তিনি হাঁটছিলেন, হাঁটার চলাফেরা দেখে কিন্তু তাকে চিহ্নিত করে। প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে সেই টেকনিক্যাল যে বিষয়টি তারা খতিয়ে দেখে, তারপরে কিন্তু সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আজই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং পুলিশের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ শাস্তির আবেদন ইতিমধ্যে আদালতে করা হয়েছে। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা এবং বলা হচ্ছে এ যাবৎকালে এই মামলা কিন্তু বিরল থেকে বিরলতম ঘটনা এবং এই ঘটনার জেরে পুলিশের যে তৎপরতা এবং মাত্র 77 দিনের মধ্যে পুরো যে প্রক্রিয়াটি সম্পন্ন করলো কলকাতা পুলিশ এবং আগামীকাল এই মামলার সাজা ঘোষণা নগর দায়রা আদালতে। বেশ, ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে। এটা কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম। এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের ওপর। আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে, তার জন্য যে লড়াই স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার, এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটায় হেল্প করে। 7ই জানুয়ারি মামলা শুরু হয়, আজকে জাজমেন্ট হলো, অর্থাৎ ঠিক 40 দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে। 137, 140, 65(2) এবং 118 এর ওপর যে গ্রিভিয়াস হার্ট হয়েছিল, এই সমস্ত সেকশনগুলো সঙ্গে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে যেটা আমরা চার্জ ফ্রেম করেছিলাম, ওটাতেই গিলটি হোল্ড হয়েছে এবং কালকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। একটা হিনিয়াস ক্রাইম, ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি। জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 26 ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম। ডিজিটাল এভিডেন্স এখানে দারুণভাবে কাজে লেগেছে। প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে, সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন, এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি।